তখন কিন্তু ওল্ড পোর্টের দিকে আমরা আসি নাই। ওল্ড পোর্টে আছে অনেক রকম স্পিড বোট অপশনস, ক্রুজ অপশনস। এই যে একটু আগে দেখালাম ব্লু কালারের বোট ছিল, ওখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন। এই ছোট ছোট স্পিড বোটগুলো কিন্তু বেশ জোরে চলে। তো আমার ইচ্ছা ছিল বড় একটা ক্রুজ নিব। 2013-তে যখন ফার্স্ট এসেছিলাম মন্ট্রিয়ালে একটা বড় ক্রুজ নিয়েছিলাম। তো অনেকক্ষণ হাঁটছি কিন্তু সেই ক্রুজটা আর খুঁজে পাচ্ছি না, নামটাও আমি ভুলে গিয়েছি যে গুগলে সার্চ দিব। আর এই যে দেখেন বোটগুলো কত সুন্দর লাগছে। এইটা ইনফ্যাক্ট ইয়ট বলে খুব সম্ভবত, এবং এগুলো কিন্তু প্রাইভেট ওন্ড হয়। তো সবাই সবার এরকম বোটস ইয়ট এগুলো নামায় পানিতে এই সামার টাইমে। একটা ফি দিতে হয় ওদেরকে, অ্যান্ড দেন ওরা খুব এইসব অ্যাক্টিভিটি করতে ক্যানাডিয়ানরা পছন্দ করে। এই যে এখানে দেখলাম একটা মিউজিয়াম নাকি সায়েন্স সেন্টারের মতো, ভিতরে ঢোকা হয় নাই, হেঁটে হেঁটেই এক্সপ্লোর করছিলাম। ওল্ড পোর্ট মন্ট্রিয়ালটা কিন্তু খুবই ভাইব্রেন্ট। এখানে এক রকমের রিক্সা দেখেছিলাম লাস্ট টাইম, ওই রিক্সাটাও দেখলাম না। তো এই যে দেখেন